বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে বারবার, যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রতিবাদ মিছিলও করেছেন তিনি। এসবের মাঝেই ফের বিজেপি শাসিত রাজ্যে দুই বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠল। এবারও ঘটনাস্থল সেই বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের পুনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় যেদিন সভা করলেন, সেদিনই নদিয়ার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের দুই ভাইকে 7 মাস ধরে আটকে রাখার অভিযোগ সামনে এলো। দুই যুবকের পরিবারের অভিযোগ, সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি অভিযোগে মহারাষ্ট্র পুলিশ মতুয়া পরিবারের ওই দুই বাঙালি যুবককে আটকে রেখেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, ওই দুই যুবক রানাঘাট রায়নগরের বাসিন্দারা। তাদের নাম মণিশঙ্কর বিশ্বাস ও নয়ন বিশ্বাস। মহারাষ্ট্রের পুনেতে কাজে গিয়েছিলেন তারা। এরপরই সেখানেই তাদের বাংলাদেশি অভিযোগে আটক করে পুলিশ। যদিও পরিবারের দাবি, ওই দুই যুবকের আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। এমনকি গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোটও দিয়েছেন। তবুও মহারাষ্ট্রের পুলিশ বাংলাদেশি অভিযোগে আটকে রেখেছে তাদের। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। বুঝতে পারছি। আপনার ছেলেদের নাম? নয়ন বিশ্বাস, আর মণিশঙ্কর বিশ্বাস। তারা এখন কোথায় থাকেন? মহারাষ্ট্রে কি কাজে গেছে? রাজের কাছে। আমি তো চাই যে ছেলেরা বাড়ি আসুক। আমরা শুনেছি যে দুটো ছেলে ওরা এই বাংলা কথা ভাষার জন্যই ওরা ধরা খেয়েছে। ওরা ওই জায়গা তো কোনো বাংলা হয় না, তাই ওই বাংলা কথা বলার জন্য ওরা ধরা খেয়েছে। কোথায় গিয়েছিল কাজে? মহারাষ্ট্রে কাজে গিয়েছিল। ওরা তখন ওরা তো ওই ভাষা টাষা জানে না, ওরা সেই বাংলা বলিছে। সেই ওই জায়গা থেকে কি হয়েছে পরে আমরা কিছুই জানি না, কিভাবে ধরা খেয়েছে কৃষির জন্যই মনে হচ্ছে যে ওই বাংলা কথা কোয়ার জন্য আমাদের একটা আমরা সেটুকুই পেয়েছি। কতদিন আগে কাজে গেছে জানেন? 7 মাস আগে। কবে ধরা পড়েছে তারা? ধরা পড়েছে 7 মাস আগেই ধরা পড়েছে। তাই 1.5 মাস পরে আমরা একটু সংবাদ পেয়েছি যে মা তো প্যারালাইসিসে পড়া, বাবাও আধা বুদ্ধি, এই আমরা সবাই পাশাপাশি। এখন ওনারা বৃদ্ধ, কোনো কাজকর্ম করে খেতে পারে না। এখন এই আমাদের সবাই একটু সাহায্য টাহ্য করে আমাদের দেখতে হয়। এখন ছেলের সঙ্গে তো সবই মা বাবা তো জানেন কি করতে পারে। এই বাড়ির দুটো ছেলে মহারাষ্ট্রে মাস 7 আগে কাজে গেছিল, বা আগে পরে কাজের সূত্রে ওরা বাইরে যায়। তা ওখানে মহারাষ্ট্র পুলিশের আন্ডারে ধরা পড়ার পরে ওখান থেকে 1.5 মাস পরে এখানে ইনভেস্টিগেশনে আসার পরে ঘরে ঢুকে ওদের যা যা বক্তব্য বা যা যা নেওয়ার কাগজপত্র নিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরে চলে গেল। এখন এই যে 7 মাস হয়ে গেল, এখনও ওদের ছাড়েনি। আমি চাইছি যে আমাদের একটা মতুয়া ভাই যাতে তাড়াতাড়ি ছাড়া পায়, সিএমের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। আমি এই আবেদন রাখছি।